আমি হাসান। তো আমি প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং গ্রাফিক ডিজাইনার, আর তার পাশাপাশি আমি ঢাকা এফএসতে চাকরি করি। তো আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো, কারণ মানুষের সঙ্গে কথা বলি তখন ক্যামেরার সামনে কথা বলতে পারছি। তো আমাদের সর্বপ্রথম যেটা জানা দরকার যে ফ্রিল্যান্সিং কী বা ফ্রিল্যান্সারদের কাজ কী। তো অনেকেই বলে যে ফ্রিল্যান্সার এবং আউটসোর্সিং দুটোই এক। আসলে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং দুটোই আলাদা। আপনার আউটসোর্সিং হলো কোনো একটা মাধ্যমে আপনি কারো কাছ থেকে কাজ করে নিলেন, এটাকে বলে আউটসোর্সিং। আর আপনি হলো কোনো একটা মাধ্যমে কাউকে কাজ করে দিচ্ছেন, সেটা হলো ফ্রিল্যান্সিং। আর ফ্রিল্যান্সিং অর্থ হলো মুক্ত পেশা। তো এটা আপনি ইন্টারনেটের মাধ্যমে যে বাইরে দেশে আপনি সার্ভিস দিচ্ছেন, এটাকে ফ্রিল্যান্সিং বলে। গ্রাফিক ডিজাইনের সাইটে যদি আমি কথা বলি, তো সেক্ষেত্রে আপনাদের গ্রাফিক ডিজাইন আপনি বাংলাদেশে দেখবেন যে এমনিতে দেখবেন যে ব্যানারগুলো আছে, ঠিক তেমনই বাইরের দেশে কিন্তু হিউজ একটা চাহিদা আছে। ঠিক এরকম যে চাহিদাগুলোর ক্ষেত্রে আপনি বড় বড় কোম্পানি তাদের যে ডিজাইনার আছে নিজস্ব, তো তারা কিন্তু সব ডিজাইন করে শেষ করতে পারে না, তখন তারা কী করে ফ্রিল্যান্সারদের হায়ার করে। তো ফ্রিল্যান্সারদের হায়ার করার কারণে কিন্তু আপনি যে মার্কেটপ্লেসগুলোতে কাজ করছেন, ফাইবার, আপওয়ার্ক, freelancer.com আরও অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, তো ঠিক ওরকম প্ল্যাটফর্মে যখন আপনি একটা অ্যাকাউন্ট থাকবে বা আপনার একটা জায়গা থাকবে, তখন তো সেখান থেকে আপনাকে নক দেওয়া হবে যে এই কাজটা আমাকে করে দাও বা এই কাজটা করে দিতে হবে। তো সেটা বিনিময়ে যে অর্থটা পাবেন সেটাকে আর ফ্রিল্যান্সিং বলে। ফ্রিল্যান্সিং বলতে এমন কোনো বিষয় না যে আপনাকে এটা অনেক কিছু জানতে হবে। তো এখানে ফ্রিল্যান্সিংয়ের বিষয়ে আপনার হলো গ্রাফিক ডিজাইন সাইটে আপনার কিছু সফটওয়্যারের কাজ জানতে হবে। যেমন আপনি যে কোনো একটা কাজের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ঠিক আপনার যেমন যন্ত্রাংশ প্রয়োজন আছে, ঠিক ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনার সফটওয়্যার প্রয়োজন আছে। তো সফটওয়্যার পানি তো গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনার অ্যাডোবি কোম্পানি কিছু সফটওয়্যার আর কি আছে। তো তার ভিতরে আছে আপনার অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইনডিজাইন আর ভিডিও সাইটে আরও অন্যান্য সফটওয়্যারগুলো আছে, ওগুলোতে না আসি। তো আপনার ইলাস্ট্রেটরে আপনার যে আমাদের যে ডিজাইনগুলো আছে, যে কাস্টম ডিজাইন করা হয়, সেগুলো আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে করা হয়। আর যেগুলো আপনার ছোটো ছোটো যে পিডিএফ যে কাজগুলো করা হয়, রিটাচিং এবং আপনার যে ডিজাইন, সেটা আপনার ফটোশপে করা হয়। তো অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর এবং ইনডিজাইন তিনটা সম্পৃক্ত, তিনটাতেই আপনার কাজ করতে হবে। তো প্রথম শুরুতে আমাদের ফটোশপ থেকে শুরু হবে। তো অ্যাডোবি কোম্পানির নাম হয়তো অনেকে শুনেছি, কিন্তু অ্যাডোবি কোম্পানি কিন্তু একদিনে কিন্তু সেই জায়গাতে যায়নি। এখন বর্তমানে যে অ্যাডোবি কোম্পানির নাম শুনছি, সেই কোম্পানি কিন্তু একটা পুরো গ্যারেজ ছিল, সেই গ্যারেজ থেকে কিন্তু তাদের পথ চলা শুরু। এখন পর্যন্ত কিন্তু তারা অনেক তো অ্যাডোবি কোম্পানি কিন্তু এই গ্যারেজ থেকে তাদের যে পথ শুরু হয়েছিল। তো সেখান থেকে কিন্তু অ্যাডোবি কোম্পানি এতগুলো সফটওয়্যার দিয়েছে, তাদের আনুমানিক 55টা সফটওয়্যার আছে। তার ভিতরে কিন্তু আমরা যে সফটওয়্যারগুলো কাজ করে সেটা হলো আপনার 3টা সফটওয়্যার কাজ শিখতে হয়। এই 3টা সফটওয়্যার কাজ শিখতে যান, আপনি যদি এক একে শিখতে 5 বছর লেগে যাবে। এক একে হয় না, একদম অবশ্যই পথ দেখানোর জন্য একজন ওস্তাদের প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে সেই রাস্তাটা দেখিয়ে দেওয়া হবে এবং সঠিক গাইডলাইন করে আপনার কাজ জানা থাকলে অবশ্যই কাজ পাবেন। আর আপনাদের যে ফাইবার নাম তো শোনা আছে, তো আপনি যে ফাইবার যে সফটওয়্যার দেখছেন, আসলে মূলত এটা থেকেই কাজটা নেওয়া হয়। তো আপনাদের যে কাজ, আপনাদের যে বাংলাদেশের কথাবার্তা বলবেন, কর্মসূচি করবেন, তো এই ফাইবার সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনাদের বাংলাদেশের সাথে আলোচনা বা কথা সাপেক্ষে কাজটা বুঝিয়ে নিতে হবে। কারণ অ্যাজ এ আপনি একজন দোকানদার, বাংলা কথা বলতে গেলে আপনি একজন দোকানদার, আপনাকে একজন কাস্টমারকে বুঝে কাজটা দিতে হবে। এমনটাই ফ্রিল্যান্সিং। কারণ বাইরের দেশে যারা বায়ার আছে, তারা আপনাকে কাজের জন্য নক দেবে, তাদের সাথে আপনাকে ভালোভাবে কনভারসেশন করে আপনারা সেই কাজটা হাতে নিতে হবে এবং কাজটা তাদেরকে করে দিতে হবে। তো এমনি কাজ আমার কিছু রানিং কাজ এরকম কাজ করা আছে। তো ঠিক এরকম আপনাদের বাইরের সাথে কনভারসেশন করে কাজটা নিতে হবে। যেমন প্রত্যেকটা আমার কাজের ক্ষেত্রে অনেকে ভাবতে পারে যে কাজ অনেক কঠিন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বাইরে কিন্তু ঠিক এরকম তারা সেগুলো দিয়ে দিবে। যেমন তিনটা দেখছেন বলছে যে আমার এখন ডিজাইন লাগবে, তিনটা ডিফারেন্ট ডিজাইন লাগবে। ঠিক এভাবে আমাদেরকে বলা হতো, আমরা চার্জ করে একটা বলে দিচ্ছি। তো তাদের সাথে কম্পিটিশন হওয়ার পরে আপনার কাজটা হাতে দিলে তারপরে কিন্তু আপনাদের কাজের শুরুটা হবে আপনার সফটওয়্যারের মাধ্যমে, আপনার পিসিতে বা মোবাইল ল্যাপটপে কাজটা শুরু করবেন। তো
না বাড়ায় তো এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে কারোর সঙ্গে আমি